অনেক মজাদার লোভনীয় একটি খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব কলার থোড়। আমাদের বাসায় একটা কলা গাছ হয়েছিল, কলাগুলো পেকেছে, সেখান থেকে থোড়টা আমি নিয়ে আসছি 2 টুকরা বের করে। তা এখন এটাকে সুন্দর করে ছিলে আলুর মতো করে উপরে যে শক্ত আবরণটা থাকে সেটাকে বটি দিয়ে ছিলে নিলেই কিন্তু জিনিসটা কাটতে খুব সুন্দর, মোটামুটি খারাপ না, একদম শক্তও না, আবার একদম নরমও না, ভালোই লাগছিল কাটতে। তা আমি সুন্দর করে গোল গোল করে আগে কেটে, আলু যেভাবে কাটে সেভাবেই কেটে একদম পোলে পোলে ভাজি করার মতো করে কেটে নেব। সুন্দর করে সবজিগুলো কেটে দেখো আমি একদম আলু যেভাবে পলে সেভাবেই কেটে নিয়েছি, পোলে। তাই এখন কেটে দিয়ে পরিষ্কার করে পানি দিয়ে বসিয়ে দিব চুলাতে। আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ কলার থুর সিদ্ধ করলে নাকি কালো হয়ে যায়, একটু হলুদ দিলে ভালো হয়। তাই আর এইখানে একটি চুলাতে একটা কড়াই বসিয়ে রেগুলার রান্নার তেল দিয়েছি, আর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। তো পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ যখন নরম হয়ে আসছে তখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আমি আজকে কলার থোড়টা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে নাকি থোড়টা খেতে খুবই ভালো লাগে। আর এখানে অ্যাড করে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আমি অল্প দিয়েছি, যেহেতু এটা ভাজি হবে। আর কাঁচা মরিচ তো কেটেই দিয়েছি, যার জন্য মরিচের গুঁড়াটা পরিমাণ একটু কম দিয়েছি, বেশি ঝাল হলে খেতে খাবারটা ভালো লাগবে না। আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো যত ভালো করে ভাজা হবে খাবারটা কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদ হয়। তো আর মশলা আর মাছ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কেটে সেই সিদ্ধ করে রাখা কলার থোড়গুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি চুলার আঁচটাও একটু কমিয়ে দিয়েছি। এখন কাজ হলো সুন্দর করে ভাজা করা। যত সুন্দর করে ভাজা করে রান্না করা হবে খাবারটা খেতেও অতটা স্বাদ হবে। দুর্দান্ত স্বাদ হয় এই কলার থোড় এভাবে রান্না করলে খেতে। দেখুন আমি সুন্দর করে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, দিয়ে যাতে পানি না থাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরার গুঁড়া, যাতে সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। এত দুর্দান্ত টেস্ট হয়েছিল এই খাবারটা, আমি এই ভিডিওটা দেখলেই আমার জিভে জল চলে আসে, এত দুর্দান্ত স্বাদ। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।